হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে একই সাথে বাংলা এবং ইংরেজি লিখতে পারি। অর্থাৎ আমাদের যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে আমরা যখন বাংলা লিখতে যাই তখন দেখা যাচ্ছে যে বাংলা লিখছি, আবার যখন ইংরেজি লিখতে যাই তখন আমাদের নানা প্রবলেম ফেস করতে হয়। বারে বারে আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়, কিবোর্ড চেঞ্জ করতে হয়। তো আমি আজকে দেখাবো খুব সহজেই কীভাবে একই সাথে বাংলা এবং ইংরেজি লিখতে পারবেন। বারবার আপনাকে কিবোর্ড এবং ফন্ট পুরোটাই চেঞ্জ করা লাগবে না। তার জন্য চলেন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে যে কাজটি করবো, আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে দেবো। তো এটি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে আপনি কাজটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে স্টার্ট মেনুতে চলে যাবো। ওয়ার্ডটি ওপেন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করবো, এবার এর উপরে মাউসে পয়েন্টারটি রেখে রাইট বাটনে ডাবল ক্লিক করবো। ক্লিক করাবো, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। দেন আমি এটা ক্লোজ করে দেবো এবং এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। তো ব্ল্যাঙ্ক আমি নতুন একটা ডকুমেন্টস নিলাম এবং এখানেই আমার যে প্রবলেমটা হবে, এখন আমি যদি একই সাথে বাংলা এবং ইংরেজি লিখতে যাই তাহলে কিন্তু আমি চাইলে এখানে বাংলা এবং ইংরেজি একসাথে লিখতে পারবো না, কারণ আমার বারবার এখান থেকে গিয়ে ফন্ট চেঞ্জ করতে হবে। তো বারে বারে পরিবর্তন করা কিন্তু তবু একটা ডিজিটাল কাজ, কাজের অনেক সময় নষ্ট হয়। তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, যেখানে আমরা কোনো সময় নষ্ট হবে না, শুধু একটি শর্টকাটের মাধ্যমে চাইলে ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন। তো তার জন্য আমি যে কাজটি করবো, আমি চলে যাব হচ্ছে ফাইল থেকে একটু নিচে পেয়ে যাবেন হচ্ছে অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমাইজ ক্লিক করবো। এবার ক্লিক করার পর এখানে দেখেন পেয়ে যাবেন হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে পেয়ে যাবো হচ্ছে কাস্টমাইজ। তো আমি এখান থেকে কিবোর্ড শর্টকাটটি কাস্টমাইজ করে নেব। তো আমি কাস্টমাইজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কাজটা করবো, এখান থেকে ফন্ট সিলেক্ট করবো। ফন্টের উপর ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এদিকে আমার সবগুলো ফন্ট শো করতেছে। আমার মাইক্রোসফট ওয়ার্ডের জন্য যে ফন্টগুলো রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছি। তো এখন আমি যে কাজটি করবো, আমি আমার কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করবো, কারণ আমরা জানি বাংলা লেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 𝗖্য এবং ইংরেজির জন্য প্রয়োজন হচ্ছে টাইমলি রোমান। তো দুটো ফন্টে আমি সিলেক্ট করে নেব। এই যে পেয়ে গেছে হচ্ছে 𝗖্য আর সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে দেখেন আমার এখানে যেহেতু দেখাচ্ছে, কারণ এটা আমি একটা শর্টকাট করে রেখেছি, এর জন্য সেটা আমি রিমুভ করে দিচ্ছি। আপনাদের এখানে ঠিক এই যে এরকমই আসবে। আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে একটি শর্টকাট কি প্রেস করতে হবে। তার জন্য আমরা যে কাজটি করবেন, কিবোর্ডে চাপ দিয়ে ধরে রাখবেন, অর্থাৎ আপনি আপনার মন মতো একটি শর্টকাট নিয়ে নেবেন। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এমন শর্টকাট নিতে হবে যে শর্টকাটগুলো মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহৃত হয় না। কারণ যদি আমরা ব্যবহৃত শর্টকাট ইউজ করি, যেমন কন্ট্রোল V বোল্ডের জন্য, তাহলে কিন্তু আমরা বোল্ড করার সময় এই শর্টকাট কাজ করবে না। তো আমরা এমন একটি ইউনিক শর্টকাট দেবো যে শর্টকাটটি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নাই বা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাউ করে না। তো যেমন ধরেন আমি যে শর্টকাটটি দেবো, আপনারা দিতে পারেন কন্ট্রোল-শিফট দিতে পারেন, কন্ট্রোল-অল্টার, যে কোনোভাবে আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতে। তো আমি আমার সুবিধা মতো দেবো হচ্ছে কন্ট্রোল-অল্টার-কমা। অর্থাৎ 𝗖্য ফন্টের জন্য আমি একটি শর্টকাট সিলেক্ট করলাম হচ্ছে কন্ট্রোল-অল্টার-কমা। সিলেক্ট করার পর এর উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার দুইটা শর্টকাট দিতে হবে, তো একটা দিলাম হচ্ছে বাংলার জন্য 𝗖্য, দেন আমি দেবো হচ্ছে টাইম নিউ রোমান ফন্টটা একটু খুঁজে বের করবো। এই যে টাইম নিউ রোমান, এর জন্য একটি শর্টকাট দিতে হবে। তো টাইম নিউ রোমানের জন্য আমি দেবো হচ্ছে কন্ট্রোল-অল্টার-ডট। তো শর্টকাটটি দেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, অবশ্যই কিবোর্ডে একসাথে প্রেস করতে হবে। কন্ট্রোল-অল্টার এবং ডটে প্রেস করা মাত্র অটোমেটিকলি এখানে শর্টকাটটি এসে যাবে। দেন আমি এর উপর ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে ক্লোজ করে দেবো এবং এখান থেকে ওকেতে প্রেস করব। এখন আমি যে কাজটি করবো, এখন আমি ফন্টটি আপনার সামনে পরিবর্তন করে দেখাবো। যেমন আমি যদি লিখি, কিবোর্ড পরিবর্তন করে নিলে আমরা কন্ট্রোল-অল্টার-V প্রেস করি, এটা লিখলাম। এখন আমরা বাংলা লিখবো। তো বাংলা লেখার জন্য আমরা যে কাজটি করবো, কন্ট্রোল-অল্টার এবং কমা দিয়েছিলাম আমরা বাংলা শর্টকাট। দেখেন কন্ট্রোল-অল্টার-কমা চাপা মাত্র অটোমেটিকলি আমার 𝗖্য ফন্টে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাইলে বাংলা লিখতে পারবো। কিবোর্ডটা পরিবর্তন করে নেব, কন্ট্রোল-অল্টার-V প্রেস করে এখন আমি বাংলা লিখতে পারবো। এখন আমার আবার যদি ইংরেজি প্রয়োজন হয়, আবার আমি কন্ট্রোল-অল্টার এবং ডট প্রেস করবো। অটোমেটিকলি দেখে নেব ফন্ট পরিবর্তন হয়
সত্যি ইঞ্জি থেকে টাইম নিউ ওয়ান হয়ে গেছে। এখন আমি কিবোর্ডটি চাইলে পরিবর্তন করে নিতে পারি। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না।